আজ এই এপিসোডে আমরা একটি নতুন ভিন্ন ধরনের অভিজ্ঞতা সম্পন্ন গল্প নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই গল্পটি হলো দুটি বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি বৃষ্টির রাতের ভৌতিক ঘটনা। এই গল্পটিতে রাহাত চরিত্রে আছি আমি অনিক এবং স্বামী চরিত্রে আছে আমার দাদা অনির্বাণ। আজকের এই গল্পটি এখন আমরা শুরু করছি। রাহাত। বৃষ্টির রাত, চারপাশ অন্ধকারে ডুবে আছে আর বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে আকাশকে চিরে দিচ্ছে। আমি রাহাত আর আমার বন্ধু স্বামী মিলে এই পুরনো ভুতুড়ে বাড়ি আসার প্ল্যান করেছিলাম। গ্রামের সবাই বলেছিল এখানে ভূতের আসর বসে, কিন্তু আমরা তো সাহসী, বাজি ধরেছিলাম এই বাড়িতে এক রাত কাটিয়ে দেব। আমরা ঘরে ঢুকতেই এক শীতল বাতাস এসে আর গায়ে লাগলো। স্বামী আমার দিকে তাকিয়ে একটু হাসল। ভয় পেয়েছিস নাকি? আমি বললাম, ভয়? কিসের ভয়? ভূতের গল্প শোনাচ্ছে সবাই। কিন্তু সত্যি বলতে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ঘরটা যেন আমাদের দিকে তাকিয়ে আছে। কেমন একটা চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছে। স্বামী হঠাৎ বলল, শুনলি কিসের যেন শব্দ হচ্ছে? আমি বললাম, কিসের আবার? বৃষ্টির শব্দ। স্বামী, বৃষ্টির শব্দই কি শুধু? আমার মনে হচ্ছিল যেন দূর থেকে কাদার মতো কোনো শব্দ আসছে। রাহাতকে বললাম, ভাই আমি মজা করছি না, সত্যি অদ্ভুত কিছু অনুভব করছি। রাহাত তখন একটা মোমবাতি জ্বালালো আর ঘরের চারপাশে তাকাতে লাগলো। দেওয়ালগুলোতে ফাটল, পুরনো আসবাব আর এক কোনায় একটা ভাঙ্গা চেয়ার। হঠাৎ মনে হলো যেন কিছু একটা আমাদের উপর নজর রাখছে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। হঠাৎ দরজার পেছন থেকে একটা মৃদু আওয়াজ এলো, কেউ যেন হালকা পায়ে হাঁটছে। আমি রাহাতের হাত ধরে বললাম, দেখ আমি বলেছিলাম কিছু আছে। রাত। আমি স্বামীর কথায় হাসতে চেয়েছি, কিন্তু গলার কাছে এক অদ্ভুত শীতলতা এসে ঠেকল। শব্দটা সত্যিই শুনতে পেলাম এবার। পায়ের আওয়াজ ঠিক আমাদের কাছাকাছি। আমি মোমবাতি নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজা খুলতেই মনে হলো যেন ঠান্ডা বাতাস ঘাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। হঠাৎ করে স্বামী চিৎকার করে বলে উঠল, রাহাত, পেছনে তাকাস না। স্বামী, আমি যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। রাহাতের পেছনে এক ছায়ামূর্তি ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল। সেই ছায়ার মুখটা অস্পষ্ট, কিন্তু তার চোখ দুটো আমাদের দিকে তাকিয়ে আছে। আমি থরথর করে কাঁদতে শুরু করলাম। গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। রাহাত যখন পেছনে তাকালো, তার মুখ শুকিয়ে গেল। আমরা দুজনেই স্থির হয়ে গেলাম। ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। তার পায়ের শব্দ যেন বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। রাহাত। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন জমে গেল। স্বামী ফিসফিস করে বলল, এটা কি সত্যি? আমি কিন্তু বলতে পারলাম না। আমরা শুধু দাঁড়িয়ে থাকলাম, আর সেই ছায়া ধীরে ধীরে আমাদের গা থেকে চলে গেল। তার পেছনে একটা ঠান্ডা ভেজা গন্ধ রেখে গেল। আমরা পালানোর জন্য পাগলের মতো ছুটলাম, কিন্তু আজও সেই বাড়ি থেকে ফেরার পর প্রতি বৃষ্টির রাতে আমি যেন সেই ছায়ার শীতল উপস্থিতি অনুভব করি। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। কিন্তু আমাদের চ্যানেলটি এখন ইউটিউব, ফেসবুক এবং স্পটিফাইয়ে রয়েছে। তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুক এবং স্পটিফাইয়ে ফলো করো। এবং তোমরা কে কোথা থেকে দেখছো তা কমেন্ট করে আমাদের জানাও। এবং তোমাদের জানা যদি কোনো ভুতুড়ে ঘটনা থেকে থাকে তাহলে তা তোমরা ইমেল করে
পাঠাতে পারো।